নমস্কার বন্ধুরা, দুপুরে ধোয়া ওঠা গরম গরম ভাত আর সাথে আলু দিয়ে মাটন কারি ব্যাপারটা কিন্তু একেবারে জমে যায়। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে মাটন কারি রেসিপি শেয়ার করছি। একদমই সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আজকের মাটন কারিটা তৈরি করছি। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের মাটন কারি তৈরি করার জন্য এখানে আমি 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে 2 টেবিল চামচের মতো দিলাম টক দই আর দিয়ে দিলাম ওই 2 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল। মাটন, টক দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেশনে রাখবো। এতে করে মাটনটা খুব সুন্দর সফট হয়ে যাবে। মাংস রেস্টে থাকুক, এই সময় আমরা মাংসের মশলাটা রেডি করে নেব। এখানে আমি ওই মোটামুটি 20 থেকে 25 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ওই 2 ইঞ্চির মতো আদা নিয়েছি। একটা বড় সাইজের নিয়েছি পেঁয়াজ, আর একটা বাটির মধ্যে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর নিয়েছি ওই 7 থেকে 8টা মতো গোটা শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলোকে এখন একদম মিহি করে বেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গোটা মশলাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একেবারে হালকা করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলু খুব বেশি ভাজবার দরকার নেই, একেবারে হালকা করে ভেজে নিলেই হবে। তো ভেজে নেওয়া আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এদিকে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। রান্নায় বেশ সুন্দর একটা কালারের জন্য ওই 1/2 চামচের মতো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে রান্নায় কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একদম হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ভাজবার একদমই দরকার নেই। তো হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ বাটা, মানে যেই বড় সাইজের পেঁয়াজটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটা দিয়েও বেশ সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন, তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে পেঁয়াজ বাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। যে আদা রসুন আগে থেকে বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি। আর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বেশ ভালো করে বেশ একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। আর এই সময়টা বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেই কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আদা রসুন বাটা দিয়েও বেশ সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা একটা টমেটো। এখন বন্ধুরা আবারও কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাটন রান্নাতে মশলা যত ভালো করে কষানো হবে মটনের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। মশলা বেশ একটু ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে নেবেন, দেখবেন মটনের স্বাদ কিন্তু ভীষণ ভালো আসবে। এই মশলাটা কষাতে কষাতে বেশ একটু কালচে রং ধরা পর্যন্ত বন্ধুরা এটাকে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম। মাটনগুলোকে আমি ওই মোটামুটি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ব্যাস, এখন আবারও একসাথে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর আবারও খুব ভালো করে বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, মাটনটা কষতে কষতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। মাটনটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন মাটনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 4টে গোটা রসুন। মাটনে গোটা রসুন দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা টেস্টি হয়। আর যারা কখনো মাটনে গোটা রসুন দিয়ে খাননি একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাটনটাকে মোটামুটি 20 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল পরিমাণ মতো। আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেই মতো জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো জল দিয়ে ঝোলটা খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব।
আপনারা যদি পুরো রান্নাটা কড়াইতে করেন তবে অবশ্যই জলের পরিমাণটা কিন্তু আরো একটু বাড়িয়ে দেবেন। আমি যেহেতু প্রেসার কুকারে দেবো সেই জন্য এই পরিমাণে জল দিলাম। মাটনে জল দিয়ে ঝোলটা 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এরপর মাটনটাকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর শিলে বাটা গরম মশলা দিলাম। শিলে বাটা গরম মশলা আর ভেজে রাখা আলু দিয়ে হালকা করে একটু খুন্তি দিয়ে খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। প্রেসার কুকারে ঢাকা আটকে এখন প্রেসার কুকারটা সরাসরি ওভেনে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5টা হুইসেল দিয়ে নেব। আপনারা প্রেসার কুকার অনুযায়ী হুইসেলটা কম বা বেশি করে দিয়ে নেবেন। তো আমার 5টা হুইসেলে পুরো মাটনটা তৈরি হয়ে যাবে, সেই জন্য আমি 5টা হুইসেল দিয়ে নিচ্ছি। তো 5টা হুইসেল দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে নিচে নামিয়ে প্রেসার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি। আর বন্ধুরা একদমই পারফেক্ট কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে মাটন কারি বা আলু দিয়ে মাটনের ঝোল আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মাটন কারিটা কতটা লোভনীয় হয়েছে। একদমই সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে মাটন কারিটা তৈরি করলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।